আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা যে মাছগুলি চাষ করি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পুকুরের মাছ মরে, বিভিন্ন কারণে মাছ মরে। এবং আমরা যে পুকুরগুলিতে মাছ চাষ করি আমাদের পুকুরের পানির পরিবেশ সব সময় ঠিক থাকে না। তো অনেকেই কমেন্ট করেন যে আপনার পুকুরের পানি তো দেখি সব সময় কালো থাকে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই যে আগে পুকুরটা দেখাই, যে এটা একটা পুকুরে এয়ারটেল লাগানো আছে ডাবল স্পিডের। আমাদের অধিকাংশ পুকুরে এয়ারটেল লাগানো রয়েছে। আজকে একটা পুকুরে মাছ মারা গেছে শুধু এয়ারটেল নষ্ট হওয়ার কারণে। দেখুন, এয়ারটেল হলো সেট করে রাখছি আমি এইখানে। এটা যদি যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, এটা কপাল খারাপ ছাড়া আর কি বলতে পারবেন বলেন এখানে। আর আমরা যেভাবে মাছ চাষ করি, আমরা যত টাকা ইনভেস্ট করে এবং যত টাকা লাভ করি ভাই, এখানে এভাবে মাছ চাষ করতে গেলে রিস্কে পড়তেই হবে। নো রিস্ক নো গেইন। আপনি রিস্ক না নিলে সফল হতে পারবেন না। তো আপনার রিস্ক নিতে হলে সেখানে দুর্ঘটনা অনেক সময় ঘটে যায় বিভিন্ন কারণে। আমাদের পানিতে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, পুকুরে পানির পরিবেশও নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে পানির কালারও নষ্ট হয়ে যায়। তো এই যে দেখুন কালার, দেখুন যেহেতু মানে অন্ধকার অন্ধকার, রোদটা একটু পড়ে গেল, তারপরেও কালার কি একেবারেই কালো মনে হচ্ছে। পাশ দিয়ে দেখুন আকাশে এর ছায়া পানির মধ্যে পড়তেছে, তো সেই কারণে আসলে ক্লিয়ার বোঝানো যাচ্ছে না। তো যতটুকুই দেখা যাচ্ছে কি একেবারেই মনে হচ্ছে পানির কালার কালো। দেখুন তো ভাই, আমরা যেহেতু রিস্ক নিয়ে প্রচুর ইনভেস্ট করে মাছ চাষ করি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। তো সেটা আমরা কিছু মনে করি না একেবারে তা না, মনে হয়, কিন্তু তারপরে মানিয়ে নিতে হয়। যেহেতু চাষিদের রিস্ক হবেই, তো রিস্ক নিয়ে চাষ করতে হবে। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু যারা বলেন যে আপনাদের পানি সবসময় দেখি কালো হয়ে থাকে, তো তাদের জন্য ভিডিওটা, যে পানি কি একেবারেই কালো মনে হচ্ছে কিনা।